বিরতির পর স্বাগত। আবারও অশান্ত রাজ্য, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, রীতিমতো উত্তাল রানীর বাজার। গতকাল থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে অপ্রীতিকর ঘটনা রুখতে। গতকালই মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন, সমস্তটা বিষয় তিনি খতিয়ে দেখেছেন। অভিযোগ, একদল দুষ্কৃতী বিভিন্ন জায়গায় হামলা চালায়, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়, যে ছবি আমরা গতকাল থেকে দেখছি। ইতিমধ্যেই থমথমে পরিস্থিতি সামাল দিতেই পুলিশের কড়া প্রহরা দেখা যাচ্ছে। আজ বিকেল 3টে শান্তি বৈঠক হচ্ছে প্রশাসনের। দুষ্কৃতীদের গ্রেফতার করতে মরিয়া পুলিশ। শান্তি বজায় রাখার আহ্বান, কোনো ধরনের যেন অশান্তি পুনরায় না ছড়িয়ে পড়ে, তার জন্য কিন্তু পুলিশ গতকাল থেকে এখনো পর্যন্ত মোতায়েন রয়েছে। আজ বিকেলেই শান্তি বৈঠক করছে প্রশাসন। ঠিক কি বলছে এসডিপিও, প্রথমেই শোনাচ্ছি। তো আপনারা মানে কালকে রাত্রে একটু একটা মানে চতুর্বাড়ি কালীবাড়ি আছে, যেখানে মূর্তি মা কালীর মূর্তিটা মুখটা তো কিভাবে ভেঙে পড়েছে, সেই নিয়ে একটু উত্তেজনা দেখা দিয়েছিল। আর এটা কিছুটা অল্প সময়ের জন্য পরিস্থিতি একটু আয়তের বাইরে গেছিল, যার ফলে বেশ কিছু একটু ড্যামেজ হয়েছে। বাট আমরা পুরো ফোর্স আমরা রাতের পুরো এরিয়া সিকিউর করেছি এবং আমরা এখনো আছি, টহলদারি করছি। এখন সিচুয়েশন আন্ডার কন্ট্রোল আছে। এই ঘটনায় এখন পর্যন্ত মানে কোনো অ্যারেস্ট বা আমরা ব্যবস্থা করছি, আমরা স্পেসিফিক কেস নিচ্ছি, আইনগত ব্যবস্থা। আপনারা শুনলেন এসডিপিওর বক্তব্য। শান্তি বৈঠক হতে চলছে প্রশাসনের পক্ষ থেকে। একদল দুষ্কৃতীরা এই ঘটনা সংগঠিত করছে, এর পেছনে মূলত কি রহস্য রয়েছে সে বিষয়টা নিয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তার সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, গন্ডাছড়া ঘটনার পুনরাবৃত্তি, গতকাল একেবারে রানীর বাজার থেকে যে ছবি, একেবারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, বাড়িঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ, ঠিক কি মনে হচ্ছে, কি জানতে পারছো? দেখো, একদম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনার যতই নিন্দা করা যায় এর কোনো ভাষা নেই। এই যে ঘটনার আসলে একটা আবেগতাড়িত ব্যাপার, এই আবেগের তাড়নায় সাধারণ এখানকার কিছু দুষ্কৃতী উত্তেজিত সাধারণ হামলা হুজ্জুতি চালায় সংশ্লিষ্ট এলাকার একাংশ জনসাধারণের বাড়িতে, এবং ওই জনসাধারণ তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। আসলে যা হয়েছে একতরফা হয়েছে। তাতে যারা এখানে আক্রান্ত হয়েছেন সেই পরিবারের সদস্যদের একটি তোমার শিবিরে নিয়ে তাদের স্থান করে দেওয়া হয়েছে। বর্তমানে পুলিশ প্রচন্ড পাহারার ব্যবস্থা করা হয়েছে এখানে, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আর না ঘটতে পারে। তবে যেটা হলো এটা অত্যন্ত নিন্দার, দুঃখজনক। দেখো, সামনেই পুজো আসছে এবং বর্তমানে একটা বন্যা পরিস্থিতি চলছে। এই পরিস্থিতিতে এই নতুন ধরনের একটা তৈরি করা আবেগজনিত কারণে এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত লজ্জার ঘটনা। এইভাবে বাড়িঘর পুড়িয়ে দেওয়া, একটা বিশেষ অংশের মানুষকে তোমার এভাবে অত্যাচার করা, তাদের হামলা মারধর করা অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক একটা নেতিবাচক ঘটনা। এই ঘটনায় গোটা তোমার রানীর বাজারের একটু পার্বত্য এলাকা, একটু টিলাভূমি এলাকা, কৈতুরবাড়ি, এই কৈতুরবাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় গোটা এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি। তবে পুলিশ বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব সহকারে এবং তোমার আন্তরিকভাবে মোকাবিলা করেছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, জনজীবন সচল রয়েছে। এবং আজকে বিকেলেই 3টার সময় প্রশাসনিক স্তরে একটা শান্তি বৈঠক ডাকা হয়েছে। তবে যে ঘটনাটা হলো এটা নিন্দনীয় ঘটনা। এটা অন্তত এই দেশ বা এই রাজ্যে এটা সম্প্রীতির রাজ্য, একটা সম্প্রীতির তোমার পীঠস্থান এই ত্রিপুরা, এবং বিশেষ করে এই রানীর বাজার এলাকা। এই এলাকায় এই ধরনের অনাকাঙ্ক্ষিত একটি আবেগতাড়িত ঘটনায় যাদের ক্ষতি হলো তারা কিন্তু বর্তমানে বিপর্যস্ত। এই অবস্থায় প্রশাসন বিষয়টির দিকে নজর রাখছে, খুব তাৎপর্যপূর্ণ ভাবে বিষয়টি তারা ট্যাকেল করেছে এবং বর্তমানে এলাকায় পুলিশি পহরা ব্যবস্থা রয়েছে, কঠোর পুলিশি ব্যবস্থা রয়েছে। এবং এখন কিন্তু সাধারণ মানুষ এগিয়ে এসছেন যাতে একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা যায়, সেই দিকে নজর রেখে এগিয়ে আসছে এবং যেন কোনো ধরনের উত্তেজনা
না ছড়ায় সেদিকে তারা এখন কাজ করছেন। পুলিশ সেভাবে মোতায়েন রয়েছে, পুলিশও সেই দিকটা দেখছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের উপর একটা বিশেষ যে বার্তা দেওয়া হচ্ছে, কোনো ধরনের প্ররোচনা যেন না ছড়ানো হয়, কোনো ধরনের যেন কোনো রটনা, কোনো ধরনের উস্কানিমূলক ঘটনা যেন এখানে না ঘটে, এর একেবারে পুলিশ প্রশাসন থেকে কিন্তু কঠোর একটা বার্তা দেওয়া হয়েছে। পুলিশ সেই জায়গাটাই আমার আরো একটা বিষয় যে আমরা জানি যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই রাজ্যে বসবাস রয়েছে, কিন্তু কিছু কুচক্রীরা, কিছু দুষ্কৃতীরা রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছে, রাজ্যে অশান্তির পরিবেশ কায়েম করার চেষ্টা করছে। সেই জায়গায় পুলিশ প্রশাসন কঠোরভাবে এই বিষয়গুলি দমন করার প্রয়োজন, কি মনে করছো? হ্যাঁ, অবশ্যই পুলিশ যথেষ্ট সক্রিয়। দেখো বর্তমান যে পরিস্থিতি, রাজ্যবাসী একটা তোমার এই ধরনের যে বন্যা হয়ে গেল আমাদের এখানে হলো বা এখনো পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসন সর্বত্র সাধারণ মানুষ সবাই ওই বন্যার দিকে তাদের ফোকাস। এই অবস্থায় যদি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, তাহলে পুলিশ অবশ্যই কাজ করছে, কিন্তু এই ক্ষেত্রে মানুষের সহযোগিতা যদি না থাকে, মানে সাধারণ মানুষের সহানুভূতি সহমর্মিতা যদি না থাকে, পুলিশের একার পক্ষে কিন্তু তোমার সম্ভব না। সুতরাং যে ঘটনাটা ঘটেছে এই ক্ষেত্রে আমি বলবো পুলিশ যথেষ্ট একটা সময়োপযোগী তোমার পদক্ষেপ গ্রহণ করে পরিস্থিতি মোকাবিলা করেছে। এখন পুলিশ পাহারা রয়েছে। এক্ষেত্রে যথেষ্ট উদ্যোগী দেখা গেছে পুলিশকে। যেভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, কোনো বাড়তি অপ্রীতিকর ঘটনা ছাড়া, এই বিষয়টি কিন্তু যথেষ্ট ইতিবাচক। সুতরাং যে কথা বলছিল তুমি, পুলিশের কি ভূমিকা থাকা উচিত, পুলিশ যে ধরনের ভূমিকা পালন করা উচিত তাই কিন্তু করছে। তবে একটা কথা কি, মানুষকে এভাবে আবেগপ্রবণ হয়ে এই ধরনের ঘটনা সংঘটিত করা মোটেও উচিত নয়। দেখো সবার নিজেদের মতো তাদের ধর্ম সংস্কৃতি, তাদের রীতি রেওয়াজ পালনের তোমার একটা তাদের একটা অধিকার রয়েছে, তারা এটা করতে পারে। বিশেষ করে ভারত এমন একটা দেশ, বিশেষ করে ত্রিপুরা রাজ্য, দেখো ত্রিপুরা রাজ্য হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা মিলন তীর্থ, সকল অংশের সম্প্রদায়ের যারা মানুষ আছেন তাদের মিলন তীর্থ। এক্ষেত্রে যদি এ ধরনের ঘটনা ঘটে যায়, এটা ত্রিপুরা রাজ্যবাসীর কাছে লজ্জা। এবং যে এলাকাটা এর আগেও দেখেছিলাম গন্ডাছড়ার যে ঘটনা, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, সেখানেও রীতিমতো উত্তাল ছিল, অগ্নিসংযোগের ঘটনা আমরা দেখেছি। ঠিক গন্ডাছড়ার পরপর 1 থেকে 1.5 মাসের মধ্যে আবারও রানীর বাজারে একই চিত্র পরিলক্ষিত করলো রাজ্যবাসী। সেই জায়গায় কি মনে হচ্ছে, এর পেছনে কি কারণ থাকতে পারে? যান্ত্রিক গোলযোগের জন্য যোগাযোগ আমাদের বিচ্ছিন্ন হয়ে যায়, আমরা পুনরায় যোগাযোগ করার চেষ্টা করব, কিন্তু এর আগে এসডিপিও কি বলেছিল প্রথমেই শোনাচ্ছি। যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, একেবারে রানীর বাজারে থমথমে পরিস্থিতি। তো আপনারা কালকে রাত্রে একটু একটা এখানে চতুর্বাড়ি কালীবাড়ি আছে, যেখানে মূর্তি মা কালীর মূর্তিটা মুখটা তো কিভাবে ভেঙে পড়েছে সেই নিয়ে একটু উত্তেজনা দেখা দিয়েছিল। আর এটা একটা অল্প সময়ের জন্য পরিস্থিতি একটু আয়তের বাইরে গেছিল, যার ফলে বেশ কিছু একটু ড্যামেজ হয়েছে। বাট আমরা পুরো ফোর্স আমরা রাতের পুরো এরিয়া সিকিউর করেছি এবং আমরা এখনো আছি, টোলদারি করছি। এখন সিচুয়েশন আন্ডার কন্ট্রোল আছে। এই ঘটনায় এখন পর্যন্ত মানে কোনো অ্যারেস্ট বা আমরা ব্যবস্থা করছি, আমরা স্পেসিফিক কেস নিচ্ছি, আইনগত ব্যবস্থা করব। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। আজ বিকেলেই শান্তি বৈঠক হতে চলছে প্রশাসনের উদ্যোগে, এবং সেই শান্তি বৈঠকে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। কিভাবে পুজোর আগে রাজ্যকে শান্ত রাখা যায় সেই বিষয় নিয়েই আজ প্রশাসনিক বৈঠক হতে চলেছে। আমি আবারও বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, গন্ডাছড়ায় যে ছবি আমরা দেখতে পেয়েছিলাম, একেবারে অশান্ত ছিল গন্ডাছড়া। 2 দিন যাবৎ সেখানে সংঘর্ষ, টান টান উত্তেজনা ছিল। ঠিক তেমনি রানীর বাজারেও গতকাল একই ছবি পরিলক্ষিত হয়েছে। পূজার আগে রাজ্যকে শান্ত করতে কতটা চ্যালেঞ্জ রাজ্য প্রশাসনের কাছে, কি মনে করছো?
দেখো, চ্যালেঞ্জ ফ্যালেঞ্জের কোনো ব্যাপার নেই এখানে। যারা তোমার এই ধরনের দুষ্কৃতী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, এবং যারা এই ধরনের কাজে লিপ্ত তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত সাজা ঘোষণা করতে হবে। এখানে এই রাজ্য একটা সম্প্রীতির রাজ্য, মিলন তীর্থ, সম্প্রীতির মিলন তীর্থ এই রাজ্য। এক্ষেত্রে যে কেউ যারা এই ধরনের অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইবে আবেগপ্রবণ হয়ে, তাদের মোটেও কোনোভাবে তোমার বরদাস্ত করা উচিত নয়, হবে না। মানুষও কিন্তু একদিন নেমে যাবে, যারা এই ধরনের অশান্তির পরিবেশ তৈরি করার কাজে লিপ্ত হবে তারা মানুষও কিন্তু এভাবে নেমে যাবে। এভাবে আবেগতাড়িত হয়ে এই ধরনের অগ্নিসংযোগ, কোনো একটা গোষ্ঠীর উপর আক্রমণ, অত্যাচার, বাড়িঘর ছাড়া করার ব্যবস্থা করা, এটা মোটেও ভারতীয় যে সংবিধান, ভারতীয় যে রীতিনীতি, সংস্কৃতি, ঐতিহ্য তাকে মান্যতা দেয় না, এবং এটাকে মোটেও কোনোভাবে প্রশ্রয় দেয় না। সুতরাং আজকে তোমার শান্তি বৈঠক আছে, শান্তি বৈঠকে প্রাথমিক অবস্থায় পুলিশ অবশ্যই একটা বার্তা দেবে যেন শান্তি বজায় থাকে, একটা তোমার একটা শান্তিপূর্ণ পরিবেশ যেন এলাকায় বজায় থাকে, সাধারণ মানুষ যেন একটা মৈত্রী স্থাপন করতে পারেন, সেই বার্তাটা দেবে। সেই বার্তার পর যদি তোমার দেখা যায় যে না, পরিস্থিতি স্বাভাবিক হয়, এটা পুলিশের ধর্ম, এটা পুলিশের নিয়ম যে একটা তারা প্রাথমিক অবস্থায় এটা ঠেকানোর চেষ্টা করেন, কিন্তু পুলিশ কিন্তু যথেষ্ট একটা তোমার আগ্রাসনী ভূমিকা নেবেই যদি এই ধরনের কোনো তোমার অপ্রীতিকর ঘটনা পরবর্তীতে হয়। তবে শান্তি বৈঠকে অবশ্যই উভয় পক্ষ যারা এখানে এই ঝামেলায় জড়িয়ে পড়েছেন তাদের বুঝিয়ে সুঝিয়ে ব্যবস্থা একটা তোমার সামাল দেওয়ার চেষ্টা হবে। এটাই যদি মিটে যায় তাহলে মঙ্গল, আর যদি না হয় তাহলে পুলিশ যে কঠোর হবে সে ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। এই ক্ষেত্রে অবশ্যই পুলিশ কঠোর হবে। সুতরাং সাধারণ মানুষকে এই ব্যাপারে পুলিশকে সহায়তার ক্ষেত্রে এগিয়ে আসতে হবে, অন্যথায় কিন্তু পরিস্থিতি আরো জটিল হতে পারে। তবে একটা কথা কি আমি বারবার বলি, মানুষ কিন্তু এই ঘটনাগুলিকে প্রশ্রয় দেয় না। মানুষের একটা সময় মানুষ উত্তেজিত হয়ে উঠে, তারপর তারা আস্তে আস্তে আবার নিজের চিন্তা ভাবনার পরিবর্তন করে তারা যখন শান্ত হয়, নিজেদের ভুলটা বুঝতে পারেন, তখন তারা চুপ হয়ে যান। কিন্তু এই পরিস্থিতিতে, এই যে উত্তেজনার পরিস্থিতিতে যে বাড়িঘরগুলো ধ্বংস হলো, যাদের সম্পত্তি বিনষ্ট হলো, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হলেন। সামনেই আসছে পুজো, এই পুজোর আগে এইভাবে যদি একটা এলাকায় উত্তেজনা তৈরি হয়, শান্তি সম্প্রীতি বিনষ্ট হয়, তাহলে কিন্তু এটা মোটেও আশানুরূপ নয়। আজকে যারা করলেন, যে এলাকাটায় করলেন, তাদের একটা অংশের মানুষ কিন্তু এই ক্ষেত্রে তাদের আমরা দুষ্কৃতী বলি, তারাই কিন্তু জড়িত। তারা ওদের এলাকাকে তারা বদনাম করলেন গোটা রাজ্য এবং দেশে। এখন দেখো, এখন তোমার ইলেকট্রনিক যুগ, তোমার ইন্টারনেটের যুগ, মুহূর্তে ছড়িয়ে যায়, গোটা দেশ বিদেশে ছড়িয়ে যায় এসব কি ঘটছে। যে জায়গাটায় এটা হলো, এটা ওই অঞ্চলের মানুষের একটা তোমার বদনাম হলো, ওই এলাকার একটা বদনাম হলো। সুতরাং তাদের সাথে তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য, তাদের এই এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে ওই এলাকাবাসীকেই প্রথমত মূল ভূমিকাটা নিতে হবে, এবং পুলিশ অবশ্যই এখন পর্যন্ত একটা সদর্থক ভূমিকা পালন করে আসছে। বর্তমানে কঠোর পাহারা রয়েছে। পুলিশ যে ব্যাপারটা করছে এখন পর্যন্ত সঠিক বলেই সাধারণ মানুষ মনে করছেন, বিশেষজ্ঞরা মনে করছেন। তবে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। শান্তি বৈঠকে এর একটা আলোচনা ক্রমে একটা পথ বেরিয়ে আসবে, সেটা আশা করা যায়, এবং পুলিশ কিন্তু সে ব্যাপারে যথেষ্ট উদ্যোগী। এখন দেখা যাক কি হয়, তবে আশা করা হচ্ছে বিষয়টা থেমে যাবে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ দেবব্রত দা। অর্থাৎ ইতিমধ্যেই পুলিশের প্রহরা রয়েছে। এই বিষয়টাকে কিভাবে খুব দ্রুত মেটানো যায় তার জন্য কিন্তু পুলিশ উদ্যোগী। গতকাল আমরা দেখেছিলাম যে খবর এই মুহূর্তে সূত্র মারফত মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি কিন্তু পুলিশ আধিকারিকদের সাথে কথা বলছেন কিভাবে এই গোটা পরিস্থিতি মিটমাট করা যায় বা শান্তি পুনরায় রানীর বাজারে ফিরিয়ে আনা যায়, তার জন্য কিন্তু তিনি কথা বলেছেন পুলিশ আধিকারিকের সাথে। গতকাল যে ছবি আমরা দেখতে পেয়েছি, একেবারে দুষ্কৃতীদের আক্রমণ, বাড়িঘর আগুন ধরিয়ে দেওয়া, একেবারে থমথমে পরিস্থিতি। বর্তমানে কেমন পরিস্থিতি রয়েছে রানীর বাজারে আমি অবশ্যই জানার চেষ্টা করব। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ডের চিত্র সাংবাদিক জাকির হোসেন। জাকির দা, ঠিক কি জানতে পারছো এই মুহূর্তে? এবং এই রানীবাজারে যে ঘটনাটা ঘটেছে, এটা এই যে ঘটনার সূত্রপাত কিন্তু অনেক আগেই থেকে হওয়ার কথা ছিল। কেননা আমরা কিছুদিন পূর্বেও একটা সামাজিক মাধ্যমে কিন্তু একটা ভয়েস রেকর্ডিং ভাইরাল হয়েছিল উষাবাজার এলাকাতে
একটা দুষ্ট চক্র প্ল্যান করেছিল যে কিছু মসজিদ ভাঙচুর করা হবে এবং কিছু সংখ্যালঘু বাড়িতে আক্রমণ করা হবে, এরকম একটা সামাজিক মাধ্যমে কিন্তু একটা ভয়েস ভাইরাল হয়েছিল। যদিও সামাজিক মাধ্যমে ওই ভয়েসটা ভাইরাল হওয়াতে সেই জায়গাতে উষাবাজার এলাকাতে সেই চক্র কাজ করতে পারেনি ঠিক, কিন্তু সেই চক্র কিন্তু তাদের যে প্ল্যানিং ছিল সেই প্ল্যান কিন্তু তারা অনেকটা সাকসেস হয়েছে। উষাবাজার না করে তারা রানীবাজারে বিয়ে করেছে। ঠিক বাংলাদেশের যে এরকম ভাবে অশান্তি একটা পরিবেশ সৃষ্টি করেছিল একটা চক্র, ঠিক আমাদের রাজ্যেও কিন্তু দুই সম্প্রদায়ের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করার জন্য একটা দুষ্ট চক্র কাজ করছে। কিন্তু এই দুষ্ট চক্র যে কাজ করছে, আমাদের যে রাজ্যের গোয়েন্দা বিভাগ রয়েছেন, পুলিশ প্রশাসন রয়েছেন, তারা কিন্তু অনেকটা ব্যর্থতার পরিচয় দিল এই ঘটনায়। কিন্তু আগেই থেকে কিন্তু তাদেরকে সতর্ক করা হয়েছিল যে গোয়েন্দা দপ্তরকে এবং পুলিশের কাছে সেই রিপোর্ট ছিল যে রাজ্যের মধ্যে একটা দুষ্ট চক্র কাজ করছে, দুই সম্প্রদায়ের মধ্যে কিন্তু যে কোনো সময় একটা গন্ডগোল তৈরি করতে পারে, সৃষ্টি করতে পারে। সেই গন্ডগোল কিন্তু অনেকটা যে দুষ্ট চক্রের যে প্ল্যানিং ছিল তা কিন্তু অনেকটা সাকসেস করেছে রানীবাজার এলাকায়। সেই রানীবাজার এলাকায় যে ঘটনাটা সংঘটিত হয়েছে, কেন আগাম সতর্ক করা হয়নি এবং আগাম কেন খবর পায়নি গোয়েন্দা বিভাগ, সেটা কিন্তু প্রশ্ন উঠতে চলছে এখন বর্তমানে। কিন্তু গোয়েন্দা বিভাগের যে ব্যর্থতা, এই ব্যর্থতার কারণে কিন্তু আগামী দিনে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে আমাদের রাজ্যে, এবং আমাদের রাজ্যের পরিস্থিতিও কিন্তু একটা বাংলাদেশের মতো বড় একটা চক্র যে কাজ করছে, আমাদের দুই সম্প্রদায়ের মধ্যে যে একটা বিবাদ সৃষ্টি করার একটা চক্র কাজ করছে, সেই চক্র কিন্তু অনেকটা সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছে। একমাত্র আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনের ব্যর্থতা বলতে পারি, গোয়েন্দা বিভাগের যে ব্যর্থতা বলতে পারি, যে তাদের ব্যর্থতার কারণে কিন্তু এই দুষ্ট চক্ররা অনেকটা সক্রিয় হয়ে উঠেছে এবং সেই দুষ্ট চক্ররা তাদের যে কার্যকলাপ তারা কিন্তু তৈরি করছে এবং তাদের যে প্ল্যানিং বিভিন্ন সংখ্যালঘু পরিবারগুলিতে আক্রমণ করা এবং বিভিন্ন ইস্যুকে টেনে এনে তারা সংখ্যালঘু বাড়িগুলিতে আক্রমণ করা, মসজিদগুলিতে আক্রমণ করা, সেই ক্ষেত্রে কিন্তু ঠিক এভাবে যদি চলতে থাকে আগামী দিনে কিন্তু দুই সম্প্রদায়ের মধ্যে কিন্তু একটা অশান্তি বিরোধী যে শান্তি সম্প্রীতি তীব্রতা চলছে, সেটা কিন্তু বিঘ্নিত করার জন্য কিন্তু সেই চক্র কিন্তু অনেকটা সাকসেস হয়ে যাচ্ছে। জানতে চাইবো, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক পোস্ট, একাধিক বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, এই বিষয়গুলিও কি দেখা দরকার গোয়েন্দা বিভাগের, কি মনে করছো? নিশ্চয়ই সেই বিভ্রান্তকর খবরগুলি কিন্তু তারাই ছড়াচ্ছে এবং সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন ভাবে কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে দুই সম্প্রদায়ের মধ্যে একটা বিভ্রান্তকর পরিবেশ সৃষ্টি হয় এবং একটা গন্ডগোল সৃষ্টি হয়। সেই গন্ডগোলে কিন্তু অনেকটা তাদের কাজেই হলো যে একটা চক্র কিন্তু কাজ করছে। এমনটা না যে হিন্দু সম্প্রদায় চাইছে মুসলিমদেরকে আক্রমণ করা বা মুসলিমরা চাইছে হিন্দুদেরকে আক্রমণ করা, সেই ধরনের কিন্তু কোনো ধরনের দুই সম্প্রদায়ের মধ্যে কিন্তু এরকম কোনো চিন্তাধারা নেই। কিন্তু একটা চক্র, শুধু একটা চক্র তাদের কাজই হচ্ছে যে দুই সম্প্রদায়ের মধ্যে একটা ঝামেলা বিবাদ সৃষ্টি করে রাখার জন্য। তারা একটা এমন না যে তারা একটা বিশাল সংখ্যার লোক, একদম অল্প সংখ্যক লোকের একটা চক্র কাজ করছে রাজ্যে। কিন্তু তাদেরকে যদি আগে থেকে যদি থামিয়ে না দেওয়া হয়, তাদেরকে যদি আগাম তাদেরকে দমন না করা হয়, সেই চক্র কিন্তু আস্তে আস্তে বিস্তার লাভ করছে এবং সেই চক্র কিন্তু অনেকটা তাদের যে প্ল্যানিং তারা কিন্তু সাকসেস হয়ে যাচ্ছে একমাত্র গোয়েন্দা বিভাগ পুলিশ প্রশাসনের ব্যর্থতার কারণে। একদম ধন্যবাদ জাকিদা। অর্থাৎ রাজ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের বসবাস, অর্থাৎ এক কথায় ধর্ম বর্ণ নির্বিশেষে এই রাজ্যে বসবাস, কিন্তু কিছু কুচক্রীরা এই রাজ্যে অশান্তি ছড়ানোর জন্য একাধিক কার্যকলাপ করছে, রাজ্যে অশান্তির পরিবেশ কায়েম করতে চাইছে। তাই প্রত্যেকেই চাইছে যে সমস্ত বা যে এক দুষ্কৃতীর দল এই ধরনের কাণ্ড সংগঠিত করছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বিকেলেই একটি শান্তি বৈঠক হতে যাচ্ছে এবং সেই শান্তি বৈঠকের দিকেও নিউজ ভ্যানগার্ডের অবশ্যই নজর থাকবে। সেই শান্তি বৈঠকের পর সত্যিই কি রানীর বাজারে শান্তি ফিরে আসবে, এই বিষয়গুলির দিকে বারংবার নজর থাকবে নিউজ ভ্যানগার্ডের। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।